ওয়েলকাম ফ্রেন্ডস, সোমার ব্লগ থেকে সোমা বলছি। কুকিং ব্লগ নিয়ে এসেছি। আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা। রেসিপিগুলো তোমাদের দেখতে থাকো। আজকে করব হচ্ছে, বুঝতেই পারছো, রাজমা কারি। আর এদিকে চাল ডাল ভিজিয়েছিলাম আগের দিন রাত্রে, সেটার জন্য ধোসা করব। রাজমাটা কিন্তু আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কিন্তু সেদ্ধটা ভালো হয়। আর এদিকে দেখো, কোনো ইডলি মেকার না, ঘরোয়া পদ্ধতিতে ছোটো ছোটো বাটি আছে স্টিলের, ওর মধ্যে তেল লাগিয়ে নেব। চারপাশে তেল লাগিয়ে নিয়ে তারপরে ওই ব্যাটারটা দিয়ে দেবো। আর ধোসার ব্যাটার কিন্তু, ইডলির ব্যাটার কিন্তু একটু পাতলা দেবে, তাহলে শক্ত হবে না। আর যদি একটু ঘন হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, সেই জন্য একটু পাতলা করে দেবে। খুব স্মুথ হয় চাই ইডলিটা। আর ইডলি খাবার তোমরাও জানো ভীষণ ভালো কিন্তু। আর টিফিন আমাদের কিন্তু ভ্যারাইটিস হলেই ভালো লাগে। একই রকম রুটি তরকারি কিন্তু মাঝে মাঝে একটু চেঞ্জ করলে ভালোই লাগে। সেই জন্য দেখো, বাটির মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি এটা উঠে যায় ইডলিটা। পুরো একদম ভরা ভরা দেবো না, কেননা একটু ফুলে উঠবে, সেই জন্য একটু জায়গা রেখেই দেবো। আর এটা দেখো কিভাবে কোথায় করছি। এটা করব কিন্তু প্রেশার কুকারে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম। স্ট্যান্ডের উপরে বাটিগুলো বসিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর ইডলি রেডি হয়ে গেল। আমি তোলাটাও দেখাচ্ছি। তার আগে একটা রান্না বসিয়ে নিচ্ছি। দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর ফোড়ন দিলাম। তার সাথে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, আর তার সাথে নুন আর হলুদ দিয়ে রান্নাটা কি করব তোমরা দেখতে থাকো। মশলাটা কিন্তু আমি আগে ভালো করে কষিয়ে নেব, সেই জন্য মশলা কষাতে কষাতে টমেটোও দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা করব হচ্ছে রাজমা কারি। রাজমাটাকে কিন্তু আমি প্রেশারে কুক করতে বসিয়ে দিয়েছি। যদি একটু বয়েল করে নেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয় রাজমাটা। সেই জন্য আমি এইভাবেই করছি, যেইভাবে আমি করি সেভাবে তোমরা করে দেখো, খুবই ভালো হয় এটা। জল দিয়ে দিলাম। মশলা বা মিক্সির বাটিটার থেকে একটু ধুয়ে জল দিয়ে দিলাম, যাতে ভালো মতো মশলাটা কষানো যায়। কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে বয়েল করা রাজমাটা দেওয়ার পরে দেখো ভালো করে কিন্তু ফুটতে দেবো। ততক্ষণে আমি ইডলিটা নামিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো, চামচ দিয়ে চারপাশটা একটু কাটবে, দেখবে কিভাবে। দেখো ইডলিটা চটজলদি বেরিয়ে আসলো। আর ওইদিকে কিন্তু রাজমার জন্য আমি যে কসুরি মেথিটা নেব, সেটা একটু চাটুতে গরম করে নেব, যাতে খুবই একদম স্ম্যাশ করা যায় ভালো মতো, গুঁড়ো গুঁড়ো করে দিলে তাহলে আর মুখেও পড়ে না, খেতেও ভালো লাগে। দেখো একটু বাটার দিয়ে দিচ্ছি, ভালো করে ঝোলটা ফুটে উঠেছে। এই সময় বাটার দেবো, আর দেবো হচ্ছে কসুরি মেথি। সেটা কিন্তু একটু গুঁড়ো করেই দেবো, যাতে সেই জন্য একটু ভেজে নিলে গুঁড়ো করা খুব ইজি হয়। এইভাবে দিলে কিন্তু কসুরি মেথির গন্ধটাও ভালো বেরোয়। কাঁচা দিলে গন্ধটা কিন্তু ভালো লাগে না। ঠিক এইভাবে একটু চাটুতে গরম করে গুঁড়ো করে দেবে, তাহলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম একটু চিনি। দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে। আর একটু ঝোল ঝোল নামাবে, কারণ ঘন ঠান্ডা হলে কিন্তু একটু ঘন হয়ে যায়। অনেক রকমের টিপস কিন্তু আমি দিতে থাকি। এদিকে দেখো কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়েছি, কারণ হচ্ছে এটা আমি বাদামের চাটনি করেছি, সেটাতে আমি দেব। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই বাদামের চাটনিটা কিন্তু আমি শেয়ার করব তোমাদেরকে। দেখো এটা হচ্ছে বাদামের চাটনি, খুব টেস্টি হয়। আর এটা কিন্তু স্টোরেজ করে কিছুদিন রাখাও যায় এটা। ঠিক এইভাবে করবে,
করে ফ্রিজে একদম রেখে দিতে পারবে অনেক দিনের জন্য। দেখো ইডলি করে আমি সার্ভ করে দিয়েছি। যেগুলো আমি ঘরে করতে পারি সেগুলো কিন্তু আমি ঘরে করেই বেশিরভাগ করে খাওয়াই সবাইকে, এইভাবে আমার ভালো লাগে। এবার করব হচ্ছে ছিম বেগুন দিয়ে একটা চচ্চড়ি। দেখো এটাও কিন্তু একদম ইউনিক করব, এটাও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। একটু অন্যরকম করেছি, সব একই রকম সর্ষে বাটা দিয়ে করি, আজকে কিন্তু সর্ষে বাটা দিয়ে করিনি, পোস্ত আর চালমগজ তিল বেটে করেছি। তার সাথে দিয়েছি একটু পেঁয়াজ, একটু আদা আর একটু রসুন আর একটু বাদাম, কাঁচা বাদাম পেস্ট করে নিয়েছি। নামানোর আগে একটু সরষের তেল, এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। তারপরে দিলাম হচ্ছে ফুলকপি আলু ভাজা। ফুলকপি আলু ভাজা কিন্তু এই শীতকাল আসছে, ফুলকপির ভ্যারাইটিস রেসিপি আমাদের করতেই হবে। আর এটা হচ্ছে একটা রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম 5 ফোড়ন, একটু নুন, একটু হলুদ, ব্যাস ঢেকে রাখবো। আর নামানোর আগে একটু ধনেপাতা দেবে, তাহলে কিন্তু আর কিছুই লাগে না এতে। দেখো ছিম চচ্চড়িটা কত সুন্দর হয়েছে দেখতে। ব্যাস ফুলকপি আলু ভাজা কিন্তু আমার রেডি। আর একটু চিনি দিলে টেস্ট করলে, সেই জন্য চিনি তো দিতেই হবে, আর নুন হলুদ, ব্যাস একটু কাঁচা লঙ্কা কুচি করে দেবে, তাহলে আর কোনো মশলাই কিন্তু দেবে না, তাহলেই খেতে বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে দেখো রাত্রেবেলায় কিন্তু পাঞ্জাবি হোটেল থেকে খাবার এসেছিলো, বর নিয়ে এসেছিলো খাবার, সেই খাবার খাওয়া হয়েছে। দারুণ দুটো ডিশ, ইউনিক একদম। সেই ডিশ দিয়ে রাত্রেবেলায় আমাদের জম্পাস খাওয়া দাওয়া হয়েছে। তোমরা কি কি খেয়েছো কমেন্ট করো কিন্তু অবশ্যই। আর বন্ধুরা তোমরা আমার এই রেসিপিগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। সবাইকে দেখানোর জন্য একটু শেয়ার করে দিও আমার এই রেসিপিগুলো। থ্যাংক ইউ। যার যত ইচ্ছা খাও, অনেক আছে দেখতেছি, অনেকই আছে, আমি বুঝে বুঝে দিয়েছি, এবার যার যেটা লাগবে।